সবারই প্রথম। আচ্ছা, এসে গাদিয়াতে স্টে করেছেন, এসে কেমন লাগছে? ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। একদিনের জন্য খুবই সুন্দর জায়গা। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেবো যেখান থেকে তোমরা কলকাতা থেকে একদিনে বেশ ভালোভাবে ঘুরে আসতে পারবে। গাদিয়া থেকে মাত্র 8 টাকা মূল্যের টিকিটে তোমরা চলে আসতে পারবে নূরপুরে। মিনিজুর সামনেটা দেখতে পাচ্ছি এরকম খুব সুন্দর একটা এন্ট্রেন্স বানানো রয়েছে। ওই দেখো, এই পাশে রয়েছে এবং ওই দিকেও রয়েছে। আমরা নাউল থেকে এসেছি, শামপুর নাউল থেকে। দেখো কিরকম ভাবে নড়ছে। আবার তুমি প্রথমবার নাকি আগে আসো? না, আমরা আসি। বন্ধুরা, আমি এখন রয়েছি 58 গেটের সামনে, আর আমার পেছনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় ব্রিজ। বাড়ি কোথায়? আমারই অনেক দূরে। অনেক দূরে? আচ্ছা। ফুচকা বিক্রি করছেন? 10 টাকা কটা দিচ্ছেন? 10 টাকা 5টা। এরকম সুন্দর সুন্দর কিছু জায়গা তৈরি করা রয়েছে যেখানে অনেকে এসে বসে রয়েছেন। সন্ধ্যাবেলা থেকে কি থাকে? সন্ধ্যা দিকে এগরোল, চাউমিন, মোগলাই, বিরিয়ানি, রাইস, চিলি চিকেন, চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, এসনি কাবাব। ঠিক একদিনের ভ্রমণে তোমরা যদি মনে করো এখানে এসে রাত্রে স্টে করবে, তো থাকার কেমন কি বন্দোবস্ত রয়েছে? রুমের কথা যদি বলি, রুমের ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে তৈরি করা এই রুমটা। রুমের দেয়ালগুলো দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকের ব্লগটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেবো যেখান থেকে তোমরা কলকাতা থেকে একদিনে বেশ ভালোভাবে ঘুরে আসতে পারবে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি গড়চুমুক এবং গাদিয়ারা ভ্রমণ করতে। তো এই গড়চুমুক গাদিয়ারা তোমরা কী করে কলকাতা থেকে পৌঁছাবে, তাছাড়া ওখানে ঘুরে দেখার মতো কেমন কি সাইট সিন রয়েছে এবং খাওয়া দাওয়ার কেমন কি ব্যবস্থা রয়েছে, আর যদি মনে করো ওখানে গিয়ে এক রাত্রি যাপন করবে তার জন্য কেমন কি ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা যাবতীয় তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থেকো। এখন রয়েছি হাওড়া স্টেশনের বাইরেটা, এখান থেকে আমরা নিউ কমপ্লেক্সে যাব এবং সেখান থেকে ট্রেন ধরে আমরা উলবেড়িয়া অবধি পৌঁছাবো। কীভাবে পৌঁছাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থেকো। বন্ধুরা, এখন চলে এলাম হাওড়া নিউ কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্মে। আর 19 নম্বর প্ল্যাটফর্মে এখন দিয়েছে খড়গপুর লোকাল। এই ট্রেন ধরে এখন আমরা উলবেড়িয়া অবধি যাব। আর বলে রাখি, এখান থেকে উলবেড়িয়ার ডিস্টেন্স হচ্ছে 31 কিলোমিটার, মাঝখানে 12খানা স্টেশন পড়ে এবং হাওড়া থেকে উলবেড়িয়ার ভাড়া লাগে জনপ্রতি 10 টাকা। এখন ট্রেন দেয়নি 19 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন দিলেই আমরা ট্রেনে উঠে বসবো। আর এর আগেও কিন্তু একাধিক ট্রেন রয়েছে, তোমরা চাইলে সেই ট্রেনগুলো করে যেতে পারো, তাহলে তোমাদের আরও যেতে সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা ওই জায়গাগুলো ঘুরে বাড়ি ফিরতে পারবে। 19 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে খড়গপুর লোকাল। ট্রেনটার টাইম হচ্ছে সকাল 11টা, কিন্তু 11টা 5-এ ঢুকলো হাওড়ার 19 নম্বর প্ল্যাটফর্মে। বিশাল ভিড় রয়েছে ট্রেনে। বন্ধুরা, হাওড়া 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে খড়গপুর লোকাল ছেড়ে দিল। ট্রেনটার সময় ছিল 11টার সময়, কিন্তু ছাড়লো ওই 11টা 16 দিকে। ট্রেনটা প্রায় 15-16 মিনিট মতো লেট। জানি না এখন কখন ঢোকাবে, দেখা যাক। মোটামুটি বসার জায়গা পেয়ে গেছি। বন্ধুরা, এখন বললাম উলবেড়িয়া স্টেশনে। আর উলবেড়িয়া স্টেশনের এখন ট্রেনটা নামিয়েছে ঠিক ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এইখান থেকে বাইরের দিকটা যেতে হবে, ওই যে ওভারব্রিজ দিয়ে। আর আজকে ট্রেনটা প্রায় অনেকটাই লেট ছিল, ট্রেনটা কিন্তু ওই 20 মিনিট মতো লেটে পৌঁছেছে এখন উলবেড়িয়া স্টেশনে। যাই হোক, লেট হয়ে গেছে, আর কি করা যাবে। এখন বাইরের দিকটা যাই এবং বাইরে থেকে নানান মাধ্যম রয়েছে গড়চুমুক এবং গাদিয়ারা যাওয়ার জন্য। এই উলবেড়িয়া স্টেশন বেশ বড় একটা স্টেশন, কিন্তু ফ্লাইওভারে একটা যদি এসকেলেটার থাকতো আরও বেশি সুবিধা হতো। ছোটোখাটো স্টেশনে এসকেলেটার লাগানো হচ্ছে, এই উলবেড়িয়াতে এসকেলেটার নেই। যাই হোক, এই যে এখান দিয়ে নিচের দিকে যাব এবং ওই পাশ থেকে আমাদের বাইরের দিকটা যেতে হবে। ওভারব্রিজ দিয়ে নেমে পড়লাম। এই যে এখান থেকে সিধে হেঁটে গেলে ডান দিক থেকেই
বাইরে যাওয়ার রাস্তা, অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোতে পারবো। এই উলবেড়িয়া থেকে নানান টুরিস্ট স্পটে যাওয়া যায়। এই যে এইখান থেকে টোটো পাওয়া যায়, বেলারি বলে একটা জায়গা রয়েছে সেখানে যাওয়ার জন্য। আজকে আমরা যাচ্ছি গড়চুমুক। গড়চুমুক যাওয়ার জন্য কিন্তু আমাদের বাস কিংবা অটোতে যেতে হবে, যার জন্য এই যে প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, বেরিয়ে এই যে সিধে রাস্তা দেখতে পাচ্ছি, রাস্তা দিয়ে আমাদের এখন মেন রোডের দিকে যেতে হবে। বেসিক্যালি মেন রোড থেকে অটো এবং বাস পাওয়া যায় গড়চুমুক এবং গাদিয়ারা যাওয়ার জন্য। চলো দেখাচ্ছি কীভাবে যাচ্ছি। এই যে এই অটোগুলো রয়েছে, অটোগুলোও কিন্তু গড়চুমুক যাচ্ছে, আর এই অটোগুলোই আবার সামনেও তোমরা পাবে। এই যে আমার পেছনে অটো রয়েছে, এই অটোগুলো যাচ্ছে গড়চুমুক অবধি। তাছাড়া সামনেও কিছু বাস অটো রয়েছে যেগুলো গড়চুমুক এবং গাদিয়ারা যায়। আর আশেপাশে এরকম অনেক দোকান রয়েছে, এখানে তোমরা সকালে এলে খাওয়া দাওয়া করতে পারো। কি কি থাকে দাদা আপনাদের দোকানে সকাল থেকে? আমাদের কাছে সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে পেটাই পরোটা, আচ্ছা। ডিম টোস্ট, আটা রুটি, কচুরি, হ্যাঁ স্ন্যাক্সের মধ্যে তোমার সিঙ্গারা থাকে। আর 8:30 9টা থেকে ভাত ডাল সবজি সব চালু হয়ে যায়। তারপরে বেলা 11:30 12টায় বিরিয়ানি, পাওয়া যায়। চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর 12টার পর থেকে অল রাত 11টা পর্যন্ত। নামটা কি আপনার? মা লক্ষ্মী হিন্দু হোটেল। আচ্ছা, 12 মাসই দোকান তাই তো? একদম। ঠিক আছে। আজ 48 বছরের কটা সংস্থা। ভোর 3টের সময় বাবা খোলে, আমি রাত 12টায় বন্ধ করি, ধন্যবাদ। দুপুরে 3 ঘন্টায়। স্টেশন চত্বরে এরকম অনেক দোকান রয়েছে, যদি মনে করো সকাল সকাল আসছো টিফিন করতে হবে, তো স্টেশন চত্বর থেকে তোমরা টিফিনটা করে নিতে পারো। কারণ আগে যতক্ষণ না তোমরা গড়চুমুক পৌঁছাচ্ছ সেখানে কোনো দোকানপাট নেই, গড়চুমুকে পৌঁছে তোমরা আবার টিফিন করতে পারবে। তো এখান থেকে গড়চুমুকের ডিস্টেন্স ওই 30 মিনিট মতো সময় লাগে, তাই যদি মনে হয় টিফিন করবে এখান থেকে করে নিতে পারো। বন্ধুরা, জাস্ট স্টেশন চত্বর থেকে বেরিয়ে মিনিট 2 হাঁটলাম আর চলে এলাম উলবেড়িয়ার 3 রাস্তার মোড়, অর্থাৎ মেন রোডের সামনে। এই যে মেন রোড দেখতে পাচ্ছ, আর বেসিক্যালি এখান থেকে অটো পাওয়া যায়, আর মেন রোডে এখান থেকে বাসগুলো ডাইরেক্ট যাচ্ছে গড়চুমুক এবং গাদিয়ারা অবধি। দেখি এখানে অটো আছে কি না, অটো যদি না পাই তাহলে বাসে করেই চলে যাবো আমরা গাদিয়ারা অবধি। এই যে হচ্ছে মেন রোড। বন্ধুরা, এই মেন রোডে মিনিট 2 হেঁটে এলাম আর পেয়ে গেলাম এখানে অটো। দাদা গড়চুমুক যাচ্ছেন এখান থেকে? গড়চুমুক যাচ্ছেন তো? গড়চুমুকই তো। ক টাকা ভাড়া গো? 25 টাকা। 25 টাকা জনপ্রতি? জনপ্রতি 25 টাকা পার হেড? 25 টাকা? দাদা বুঝতে পারিনি। যাই হোক, এই অটোতে এখন উঠে যাচ্ছি, 25 টাকা ভাড়া দিয়ে আমরা 58 গেট অবধি পৌঁছে যাবো। বন্ধুরা, উঠে পড়লাম এখন অটোতে, অটো করেই যাচ্ছি। পেছনে বাস ছিল একটা, কিন্তু বাসের সিট খালি ছিল না, তার জন্যই অটো করে যাচ্ছি। তোমরা যদি বাসে করে যেতে চাও, উলবেড়িয়া স্টেশন থেকে 58 গেটের বাসে ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা, আর অটোর ক্ষেত্রে লাগে 25 টাকা। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম 58 গেটে। এই যে 58 গেটের ব্রিজ। বন্ধুরা, অটো থেকে
টাইটানিক নামিয়েছে এই স্থানে। আর এইটা হচ্ছে 58 গেট, 58 গেটে ব্রিজ রয়েছে, সেটা পরে আসছি, পরে দেখাচ্ছি তোমাদের। আর এই পাশে রয়েছে, সামনেই রয়েছে গড়চুমুক, অর্থাৎ যেখানে তোমাদের অটোটা না পাবে তার উল্টো দিকেই রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। এটা তোমরা ঘুরে দেখতে পারো। এই যে গড়চুমুকে একটা বড় একটা পার্ক রয়েছে, তাছাড়াও এখানে একটা জু রয়েছে, মিনি জু, সেটাও তোমরা ঘুরে দেখতে পারো। তার জন্য কিন্তু টিকিটের মূল্য রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হয়। চলো টিকিটটা কেটে নেই আর দেখাচ্ছি তোমাদের ঠিক কত করে লাগছে। এখানে এন্ট্রি ফ্রি। আচ্ছা, এখানে একটা কাউন্টার রয়েছে, কাউন্টারের সামনেই একটা ব্যানার রয়েছে যেখানে এখানকার এন্ট্রি ফিগুলো দেওয়া রয়েছে, দেখে নাও। প্রবেশ মূল্য এখানে 15 টাকা করে, আর যদি তোমাদের সাথে কোনো বাইক থাকে সেই ক্ষেত্রে 30 টাকা পার্কিং চার্জ লাগে ভেতরে, আর 4 চাকার ক্ষেত্রে 120 টাকা, এবং অটো থাকলে মানে 3 চাকা যদি থাকে সেই ক্ষেত্রে 60 টাকা লাগে। আর এর ভেতরে যে জুটা রয়েছে সেই জু ঘুরে দেখার জন্য ভেতরে গিয়ে আবার টিকিট কাটতে হয়। তো আপাতত এখানে এন্ট্রি করার জন্য 15 টাকা দিয়ে পার হেড একটা টিকিট কেটে নিয়েছি। জুর টিকিটটা ভেতরে গিয়ে কাটতে হবে। চলো ভেতরে প্রবেশ করি আগে। এটা কি নিয়ে যাবো? আচ্ছা, এই যে টিকিটটা এখান থেকে পাঞ্চ করিয়ে নিলাম আর আমরা প্রবেশ করলাম এখন গড়চুমুক পর্যটন কেন্দ্রে। অনেকটা জায়গা, অনেকটা খোলামেলা, পার্কের মতো অনেকটা দেখতে গেলে। বেশ ভালো, গাছগাছালিতে ঘেরা এবং শান্ত নিরিবিলি পরিবেশ। বাইরে রয়েছে মেন রোড, কিন্তু কোলাহল, গাড়ি ঘোড়ার আওয়াজ কিংবা কোলাহল ভেতরে প্রবেশ করছে না। আর এই যে দেখতে পাচ্ছ এই গড়চুমুক পর্যটন কেন্দ্রে যে পাঁচিলটা খুব সুন্দরভাবে তৈরি করেছে, রিসেন্টলি বোধহয় তৈরি হয়েছে। আর ভেতরে অনেকগুলো ফুড কোর্ট পেয়ে যাবে তোমরা, এখানে খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। আপনার ফুড কোর্টটা আচ্ছা, কী কী রাখেন এখানে? এখানে সব রকম থাকে, কোল্ড ড্রিঙ্কস থাকে, ডেয়ারি মিল্ক থাকে, চিপস, তারপরে ওইটাই থাকে, মানে কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো থাকে তাই তো, চকলেট এগুলো পাওয়া যাবে তাই তো? আর আদার্স কোনো খাবার কিছু পাওয়া যায়? আইসক্রিম পাওয়া যায়। আচ্ছা, প্যাটিস এসব রাখেন না তাই তো? না, এসব রাখেন। আচ্ছা, ঠিক আছে। তো ভেতরে সামনে একটা ফুড কোর্ট দেখতে পেলাম। দিদিভাই বললেন যে কী কী পাওয়া যায় এখানে। তোমরা সেরকম হেভি কিছু না হলেও ওই চিপস, কোল্ড ড্রিঙ্কস, তারপর ওই আইসক্রিম, এই ধরনের খাবার কিন্তু পেয়ে যাবে। আর ভেতরে যে এই যে মাঠ সংলগ্ন দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা মাঠ রয়েছে যেখানে অনেকে এসে পিকনিক করছেন, অর্থাৎ বাইরে থেকে খাবার এনে তোমরা এখানে ভেতরে এসে খেতেই পারো, একটা পিকনিকের মতো, বেশ মজা লাগবে। শীতের এই যে মৌসুম, এই মৌসুমে অনেকেই চান বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে, একটু একবেলার জন্য ঘুরে আসলে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করা বা একটা পিকনিক টাইপের করা। তো তার জন্য কিন্তু একটা পারফেক্ট ডেস্টিনেশন এই গড়চুমুক পর্যটন কেন্দ্র। এরকম সবাই পিকনিক করছে। বাইরে থেকে খাবার কিনে এনে তোমরা ভেতরে বসে অনায়াসে খেতেই পারো, এখানে কিন্তু অ্যালাউ রয়েছে। আর এই দিকটা হচ্ছে মিনি জু। এই যে সময়টা একবার দেখিয়ে দেই, 15ই নভেম্বর থেকে 31শে মার্চ অবধি। এই যে টাইমিংটা দেওয়া রয়েছে, খোলার সময়সূচিটা সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি কিন্তু খোলা থাকে। আর এই মিনি জুর টিকিটটা আমাদের এখান থেকেই পারচেস করে নিতে হবে। পাঁচ বছর বয়স পর্যন্ত এখানে 10 টাকা করে লাগছে, আর 5 বছরের ঊর্ধ্বের জন্য কিন্তু 25 টাকা করে এখানে টিকিট মূল্য রয়েছে। এই যে এখান থেকে টিকিট নিয়ে নিলাম, 3 জনের জন্য পড়লো 75 টাকা, আর এরকম কিছুটা টিকিট হয়। এই যে এখন আমরা এই টিকিটটা দেখিয়ে মিনি জুর ভেতর প্রবেশ করব। আর মিনি জুর সামনেটা দেখতে পাচ্ছি এরকম খুব সুন্দর একটা এন্ট্রেন্স বানানো রয়েছে, যেমন আলিপুর জুতে আমরা এন্ট্রেন্স দেখতে পাই ওই রকমই এখানে এন্ট্রেন্স রয়েছে। আচ্ছা, এখানে টিকিটটা দেখিয়ে তারপর ভেতর প্রবেশ করতে হয়, টিকিট আমরা দেখিয়ে দিয়েছি। আর ভেতরে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো গোছানো এই জু। জায়গাটা কম হওয়ায় পাশাপাশি সব রয়েছে, আর এখানে বড় বড় কিছু কেজ রয়েছে যেখানে পাখি দেখতে পাচ্ছি, প্রচুর পাখি রয়েছে, কিচিমিচি শব্দ করছে। এখানে নানান জায়গায় বিজ্ঞপ্তি দেওয়া, আর নানান জায়গায় এখানে বোর্ড দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে গাছের পাতা বা ফুল ছিঁড়িবেন না। খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, ফুলের গাছ, নানান ধরনের বাহারি গাছ, সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে গড়চুমুক জুলজিক্যাল পার্কের যেটা ম্যাপ, সেই ম্যাপটা এখানে দেওয়া রয়েছে, দেখো
এটা ঠিক কীরকমভাবে তৈরি সেই ম্যাপটা এখানে রয়েছে। আচ্ছা, এখানে কয়েকজন ভিজিটারকে পেয়েছি। কোথা থেকে এসেছেন? বাগনান? হ্যাঁ। আচ্ছা, মানে প্রথমবার এসেছেন নাকি আগেও এসেছিলেন? এসেছিলাম আগে। আগেও এসেছিলেন? আচ্ছা আচ্ছা। কেমন লাগলো ঘুরে এখানে? আমাদের ভালোই লাগলো, একটা জু, ছোট চিড়িয়াখানা, হ্যাঁ খুবই ভালো লাগলো। আচ্ছা, এই মানে কি শুধু কি গড়চুমুখ পর্যটন কেন্দ্র ঘুরতে আসা হয়েছে নাকি পুরোপুরি 58 গেট বা গাদিয়ারা এসব ঘুরে আসলে এসেছে? গাদিয়ারা প্লাস 58 গেট, এটা একটা ছোট জিওলজি, এটা জু একটা ছোট, এটা একটা ঘুরে একটু চলে যাবো আর কি। আচ্ছা, এটা কয়েক ঘন্টার জন্য এটা খুবই ভালো। একদম ঠিক বলেছেন, কয়েক ঘন্টা ঘোরার জন্য খুব ভালো। সেটাই, ঠিক আছে, ধন্যবাদ। শান্ত নীরব স্থান, শান্ত নিরিবিলি স্থান। আমরা একটু একঘেয়েমি কাটাবার জন্য 4-5 ঘন্টা এখানে সময় দিয়ে গেলাম। হ্যাঁ, ভালো বলেছেন, হ্যাঁ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ ভালো থাকুন, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আপনি ভালো থাকলে তবে তো আমরা ভালো থাকবো। দাদার সাথে দেখা হয়েছিল, ইনি বাগনান থেকে এসছেন। যাই হোক, একবেলার জন্য ঘুরতে এসছেন এই গড়চুমুখ পর্যটন কেন্দ্র, তাছাড়াও গাদিয়ারা কিংবা 58 গেট। এই যে পারিপার্শ্বিক যে পরিবেশ কিংবা এখানকার যে স্পটগুলো রয়েছে খুবই মনোরম। একবেলার জন্য যদি এসে কেউ ঘুরে যায় তার বেশ ভালো লাগবে। এই যে তোমাদের কেজগুলো একবার দেখায় সামনে থেকে, পাখিগুলো তো রয়েছে ভেতরের দিকে, আর যেহেতু নেটটা অনেকটাই ছোট তাই জানি না কতটা কি বোঝাতে পারবো। আর এইদিকে অনেকগুলো হাঁস রয়েছে, দেখো। অনেকগুলো রাজহাঁস ভেতরে খেলাধুলো করছে। আর এখানে রয়েছে অনেক অনেক পাখি, যেগুলো খালি চোখে বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে জানি না কতটা কি ধরা পড়ছে। আর এই বাগানগুলোতে নানান ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে, কিছুদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে যাবে এবং নানান ধরনের ফুল ফুটবে। আর যে জিনিসটা দেখানো প্রয়োজন, যখন তোমরা এই গড়চুমুখ পর্যটন কেন্দ্রে আসবে, যদি মনে করো ভেতরে টয়লেট পেয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াশরুম রয়েছে এখানে, ফ্রি ওয়াশরুম। তোমরা এখানে এই ওয়াশরুমগুলো ইউজ করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। জেন্টস এবং লেডিস উভয় ক্ষেত্রেই কিন্তু এই ওয়াশরুমগুলো ব্যবহার করা যায়। এই যে এই ওয়াশরুমটা তোমাদের বলেছি, ওয়াশরুমটা বেশ পরিষ্কার, কিন্তু আমি ব্যবহার করলাম, তোমরা এসেও ব্যবহার করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। আর এই পাশে কিছু ইমু রয়েছে, ইমু ওই দেখো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সবাই গোল গোল ঘুরে বেড়াচ্ছে, ইমু বা অস্ট্রিচ হবে। আর এই পুরো গড়চুমুখ পর্যটন কেন্দ্রে নানান জায়গায় এরকম বসার জায়গা করেছে, এইগুলো কাঠ দিয়ে বেসিক্যালি তৈরি, খুব সুন্দর বসার জায়গাগুলো। যদি মনে করো চলতে চলতে হাঁপিয়ে যাচ্ছ, অবশ্যই বসতে পারো। আর নানান জায়গায় দেখতে পাচ্ছি ছোটো ছোটো কিছু প্রাণী দিয়ে, আর্টিফিশিয়াল প্রাণী দিয়ে এগুলো খুব সুন্দর করে সাজিয়ে তৈরি করেছে। আর এই পাশে দেখতে পাচ্ছি ছোট্ট কেজ রয়েছে, বেশিরভাগ পাখি রয়েছে এখানে। এই যে কী কী পাখি রয়েছে এখানে, সেগুলো এখানে দেওয়া রয়েছে, দেখো। ডায়মন্ড জাভা, ব্রেজা ফ্রিঞ্জ, নানান ধরনের বিদেশি পাখি, লাভ বার্ড, সব পাখিগুলো ভেতরে রয়েছে। প্রচুর সংখ্যক পাখি রয়েছে, এমন না যে নেই, প্রচুর সংখ্যক পাখি এখানে রয়েছে, কিন্তু ক্যামেরাতে সেইভাবে তুলে দেখানো কিংবা বোঝা সম্ভব নয়। আচ্ছা, এখানে কোয়েকার প্যারট রয়েছে, নামটা প্রথম শুনলাম। এই যে, আচ্ছা দেখেছি অনেকবার, নামটা ঠিক জানা ছিল না। এই যে দেখো, আর এখানে বদ্রিকার কিছু প্রজাতি রয়েছে এবং বদ্রিকা, ককটেল, নানান ধরনের পাখি এখানে রয়েছে একসাথে। দেখো কি অপূর্ব লাগছে এই জুলজিক্যাল পার্ক, কত সুন্দরভাবে দেখো সাজানো গোছানো। নানান জায়গায় এই ধরনের আর্টিফিশিয়ালভাবে গাছের আকৃতি দেওয়া হয়েছে এবং গেটগুলো কত সুন্দর করে সাজিয়েছে, সত্যিকারে প্রশংসনীয়। আর এই জায়গাটা রয়েছে ইন্ডিয়ান রক পাইথন, ওই যে ওখানে গুটিসুটি মেরে বসে রয়েছে, বেশ বড়। এই দেখো ইন্ডিয়ান রক পাইথন, দেখো কীরকমভাবে নড়ছে আবার, আর ওই মুখটা দেখা যাচ্ছে ওখান থেকে, বেশ বড় সাইজের। আলিপুর জুতে কিন্তু এত বড় দেখিনি। আর এই পাশেও একটা রয়েছে, দেখো এই দিকটাতে একটা নয় একাধিক রয়েছে, এই দেখো বেশ বড় বড় সাইজের। শীতের শুরুতেই একদম, এখন ডিসেম্বর মাসের স্টার্ট বলতে পারো, মোটামুটি ভালোই শীত পড়ে গেছে এবং
অনেক ভিজিটার এখানে আসেন শীতের শুরুর দিকে, এবং যদি ডিসেম্বরের মিডিলের দিকে আসো কিংবা জানুয়ারির দিকে আসো তখন কিন্তু প্রচুর পরিমাণ এখানে ভিজিটার দেখতে পাবে তোমরা। আর এদিকটা দেখো, এখানে মিঠা জলের কুমির অর্থাৎ মিষ্টি জলের কুমির রয়েছে, ওই যে ওই পাশে বসে রয়েছে, ওই দেখো ওই পাশে, ওই দেখো এই পাশে রয়েছে এবং ওই দিকেও রয়েছে। আচ্ছা, এই যে কুমিরের যে কেসটা দেখালাম, এখানে সম্ভবত 5খানা কুমির রয়েছে, বর্তমানে 2খানাকে দেখতে পেলাম, আরেকটা বোধহয় সম্ভবত ওই পাশে রয়েছে, আর কিছু কুমির জলের মধ্যে রয়েছে। অর্থাৎ তোমরা যদি আসো এখানে কিন্তু কুমির দেখতেই পাবে। আর এই পাশে অফিসের কার্যালয় রয়েছে, দিকটা দেখতেই পাচ্ছ, দিকে প্রবেশ নিষেধ রয়েছে, আমাদের ওই পাশ থেকে আবার ঘুরে যেতে হবে। এই যে জুটা কিন্তু বেশ বড়, ঘুরে ঘুরে আমাদের এখন দেখতে হবে, অনেক ক্রিয়েচার সেখানে রয়েছে, অনেক ধরনের প্রাণী তোমরা এখানে এসে দেখতে পাবে। চলো ঘুরে দেখা যাক আর দেখি কী কী দেখতে পাই। আচ্ছা, এখানে কিছু ভিজিটার দেখতে পেয়েছি, জিজ্ঞেস করবো কোথা থেকে এসেছেন আপনারা? আমরা নাউল থেকে এসেছি, শ্যামপুর নাউল থেকে। এখান থেকে কতটা দূর তাও? এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ। আচ্ছা, এই প্রথমবার নাকি এর আগেও আসা হয়েছে? এর আগেও এসেছি, ফ্যামিলিকেই প্রথমবার আনলাম। আচ্ছা আচ্ছা, ছোটো ছোটো ছেলে মেয়েও এসছে আপনার সাথে নাকি? আচ্ছা, এদের কি প্রথমবার নাকি এরাও এসছে? এদের প্রথমবার। কেমন লাগছে এসে? কেমন লাগছে? ভালো ভালো। আচ্ছা, আপনার কি প্রথমবার নাকি আগেও আসা হয়েছে? না না, আমরা আসি। আচ্ছা, মায়ের সাথে আসেন। আচ্ছা, শুধু কি গড়চুমুক পর্যটন করতে ঘুরতে এসেছেন নাকি আশেপাশে যে এর আশেপাশে যতগুলো পর্যটন কেন্দ্র আছে সবতেই আমরা ঘুরে গেছি, মানে 58 গেট শুরু করে এটা গাদিয়াড়া আগেও আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর এই পাশটা দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, নানান ধরনের ছোটো ছোটো ফুলের গাছ লাগানো হয়েছে, যেগুলো আর কিছুদিনের মধ্যে বেড়ে উঠবে এবং নানান ধরনের ফুল ফুটবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সবাই রয়েছেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। আর এই পাশে দেখো কত সুন্দর বসার জন্য জায়গা করেছে, দারুণ দারুণ। এরকম গাছের ছাওয়ায় এখানে এসে তোমরা কিছুক্ষণ বসতেও পারো, মানে কয়েক ঘন্টা সময় কাটানোর জন্য এটা আদর্শ জায়গা। আর এই যে কেজগুলো দেখতে পাচ্ছ, এখানে কিছু প্রিজেন্ট পাখি রয়েছে, বর্তমানে ভেতরের দিকে রয়েছে তাই দেখাতে পারছি না। তোমরা যখন আসবে একটু দাঁড়িয়ে দেখলে খোলা চোখে বেশ ভালোই দেখা যাবে। সিলভার প্রিজেন্ট, গোল্ডেন প্রিজেন্ট, নানান ধরনের পাখি তোমরা এখানে দেখতে পাবে। এই যে, আর এখানে ময়ূর রয়েছে, এই যে দেখো ময়ূরের কেজ, ময়ূরটা ভেতরে রয়েছে সম্ভবত। আর জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেট করা, এত সুন্দরভাবে সাজানো গোছানো এবং ওয়েল মেনটেন্ড, মানে সত্যিকারে মুগ্ধ হচ্ছি, খুবই সুন্দর। এই দেখো বাগানগুলোকে কত সুন্দরভাবে সাজিয়েছে এবং এই গাছপালাগুলোকে নানান ধরনের প্রাণীর আকার দিয়েছে, অসাধারণ লাগছে। আর এখানে কাকাতুয়া রয়েছে। আচ্ছা, কয়েকদিন ভিজিটারকে দেখতে পাচ্ছি। আপনার কলকাতা বাসী নাকি, কোথা থেকে আসা হয়েছে? না, কলকাতার কাছাকাছি, বর্ধমান। বর্ধমান থেকে আসছেন? আচ্ছা, আমার বাড়ি কোন্নগর, হুগলি জেলা। আচ্ছা, মানে এখানে ঘুরতে এসেছেন নাকি? এখানে এসে কি স্টে করেছেন? হ্যাঁ। কোথায় থাকছেন? গাদিয়াড়া। গাদিয়াড়াতে? গাদিয়াড়া থেকে এটা ঘুরতে এলেন নাকি? আপনারা তো একসাথে এসেছেন? আসুন না, সাথে আসুন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাথে আসুন। আচ্ছা, এই প্রথম কি এলেন নাকি আগেও আসা হয়েছে আপনাদের? আচ্ছা, কারোর কয়েকবার আসা হয়েছে, কেউ কেউ প্রথম এসেছেন? না না, সবারই প্রথম। আচ্ছা, এসে গাদিয়াতে স্টে করেছেন, এসে কেমন লাগছে? ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আচ্ছা, আর আমাদের হোটেলটা খুব ভালো লেগেছে। আচ্ছা, যে হোটেলে রয়েছেন হোটেলের ব্যবস্থা খুব ভালো? পূর্ণিমা হোটেল। পূর্ণিমা হোটেল, আচ্ছা। ব্যবহারও খুব ভালো মালিকের। আচ্ছা, গেওখালী রাজবাড়িও ঘুরে এসেছেন? আচ্ছা আচ্ছা, মহিষাদল রাজবাড়ি ঘুরে এসেছি। ওই তো। তো ওখানে কবে এসেছেন আপনারা? আমরা এসেছি শুক্রবার। কালকে। কালকে? তার মানে হ্যাঁ, শুক্রবার, কালকেই। হ্যাঁ, মানে একদিন ওখানে এসে স্টে করেছেন, সেগুলো দেখছেন, 58 গেট শুরু করে এই সব দেখছেন। আপাতত ভালো লাগছে সব? ভালো লেগেছে, ভালো লেগেছে। মানে হাওয়া বদলের জন্য পারফেক্ট জায়গা। একদিনের জন্য খুবই সুন্দর জায়গা। বাহ, খুব ভালো বলেছেন, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। আমি কোন্নগর থেকে এসেছি, হুগলি জেলা। হুগলি, হ্যাঁ। আমাদের এই শ্রীরামপুরে আমার ফ্ল্যাট আছে, অ্যালকপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। ওনারা প্রথমবার এসেছেন, এসে গাদিয়াড়াতে স্টে করেছেন। গাদিয়াড়াতে অনেক হোটেল রয়েছে, ওখানে ওনারা স্টে করেছেন, একদিন ছিলেন ওখানে। এবং এখানে যে পারিপার্শ্বিক যে সাইট সিনগুলো রয়েছে, যার মধ্যে গড়চুমুক পর্যটন কেন্দ্রটাও পড়ে, এখানে এখন ঘুরতে এসেছেন, বেশ ভালো লাগছে সবার। মানে একদিনে হাওয়া বদলের জন্য পারফেক্ট ডেস্টিনেশন বলতে পারো এই গড়চুমুক পর্যটন কেন্দ্র।
আর এই পাশে দেখো কত সুন্দর নানান ধরনের মেসেজ এই ধরনের ব্যানারে তুলে ধরা হয়েছে। আর এই পাশেও কিছু মিঠা জলের কুমির রয়েছে, জানি না দেখতে পাবো কি না। বেশিরভাগ কুমিরই জলের মধ্যে এবং কিছু কিছু কুমির গাছের ভেতরে লুকিয়ে রয়েছে। কিন্তু এইটুকু বলতে পারি, এখানে এলে তোমরা নিরাশ হবে না। নানান ধরনের ক্রিয়েচার্স যেগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু রয়েছে, এমন না যে কোনো কেজ খালি রয়েছে। এখানে অনেকগুলো কুমির দেখতে পাবে, হরিণ দেখতে পাবে। চলো একে একে সব কিছু দেখাচ্ছি তোমাদের। আর এই যে এন্ট্রেন্সটা, এই এন্ট্রেন্সটাও কিন্তু কত সুন্দর, দেখো গাছগাছালি দিয়ে ঘেরা জায়গাটা, খুব সুন্দর একটা গেট বানিয়েছে। এখানে ফটো তোলার জন্য কিন্তু একদম মনোরম জায়গা, দেখো। আচ্ছা, এখানে কিন্তু কিছু পরিমাণ টার্টেল রয়েছে, মানে কচ্ছপের জন্য এটা তৈরি করা। এই যে ওই পাশে কয়েকজন রয়েছেন এখানকার যারা কর্মচারী, ওগুলো পরিচর্যা করছেন। এবং এই জায়গাটা, এই জলটাকে ফ্যাটানো হচ্ছে যাতে জলটা এত নষ্ট না হয়। যাই হোক, টার্টেল তো দেখতে পেলাম না, কিন্তু রয়েছে এখানে। আর এই জায়গাটা রয়েছে পানীয় জলের ব্যবস্থা। যদি মনে করো এই জুতে ঘুরে বেড়াচ্ছ, সেই সময় জলের কিছু যদি দরকার পড়ে, তোমরা এখান থেকে জল নিয়ে খেতেই পারো। এই দেখো পানীয় জল, ব্লু স্টারের পানের যোগ্য, এবং প্রত্যেকটা থেকে জল পড়ছে। আর এখানে মেসেজ দেওয়া রয়েছে, জলের বোতল কিন্তু ভেতরে ফেলবেন না। আর এই প্রাণীটাকে কে কে চেনে দেখো, এটা হচ্ছে সবুজ ইগুয়ানা, ঠিক আছে? এই দেখো একদম সামনেই বসে রয়েছে এই সরীসৃপ প্রাণীটা। আর এই যেহেতু রোদ্দুর আসছে, দেখতে পাচ্ছ রোদ্দুরের আলোটা বেশ উপভোগ করছে, রোদ পোহাচ্ছে মশাই। ওনা খাওয়ার জন্য আবার ওখানে গাজর দেওয়া হয়েছে, মানে সেই এলাহি ব্যাপার। আর এই পাশেও একজন রয়েছে, এই যে কীভাবে দেখছে দেখো, বেশ ভয়ঙ্কর কিন্তু। এই দেখো আবার নড়ে চড়ে বসছে। আর এই পাশে রয়েছে হরিণের কেজ, হরিণটা তোমায় দেখাবো। বন্ধুরা, আলিপুর জুতে গেলে যে পরিমাণ আমরা হরিণ দেখতে পাই, তার থেকে অনেক বেশি হরিণ এখানে রয়েছে। নানান প্রজাতির হরিণ এখানে রয়েছে। এই দেখো, এগুলো বেশ বড় সাইজের হরিণ। আর ওই পাশে রয়েছে চিতল হরিণ। ওই দেখো, মানে এক একটা হরিণের সাইজ পুরো বাছুরের মতো। কলকাতা থেকে তোমরা যখন সকাল সকাল আসবে, সকালবেলায় এসে এই যে আশেপাশে যতগুলো স্পট রয়েছে বেশ ভালোভাবে ঘুরে দেখতে পারবে। তাছাড়া এই যে ভেতরে যে স্পটটি রয়েছে যেখানে পিকনিক করা যায়, সেই জায়গাতে বসে তোমরা যদি কলকাতায় কিছু বানিয়ে নিয়ে আসো, অর্থাৎ নিজের বাড়ি থেকে যদি কোনো খাওয়ার জিনিস বানিয়ে নিয়ে আসো, এখানে এসে বসে খেতেও পারবে, কোনো রকম অসুবিধা নেই। সব কিছু এখানে অ্যালাউ রয়েছে, তার জন্য কিন্তু একটা ভালো জায়গা এই স্পটটি। আর আগের দিকটা যাব, আর এদিকে ছোট ছোট কিছু কেজ রয়েছে যেখানে মেছো বিড়াল রয়েছে, যেগুলো খোলা চোখে বেশ ভালো বোঝা যায়, ক্যামেরাতে ধরা পড়বে না। এই দেখো একজন আবার সামনে রয়েছে, একটু দেখাই তোমাদের। অনেকটা দেখে চিতাবাঘের মতো লাগছে, আর চিতাবাঘের বাচ্চা যদি বলো ঠিক ওই রকমই। সুন্দরবন অভয়ারণ্যে, অর্থাৎ সুন্দরবনের জঙ্গলে যদি ক্রিয়েচার্সগুলোর কথা বলি, সেইখানে কিন্তু এই ধরনের মেছো বিড়াল বা আরও অনেক প্রজাতির বিড়াল সেখানে দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে এগুলো একটি। আর এই জায়গাটা রয়েছে হরিণের জন্য কেজ, ওই পাশ থেকে তোমাদের দেখিয়েছিলাম। আর এই জায়গাটা চলে যাচ্ছে সামনের দিকটাতে। আর এই যে বিড়ালের কেজগুলো দেখিয়েছিলাম, তার পাশেই রয়েছে একটা জায়গা যেখানে একটি বড় স্থান তৈরি করা হচ্ছে শুধুমাত্র আমাদের জঙ্গলের রাজা বাঘের জন্য। এই দেখতেই পাচ্ছ বেঙ্গল টাইগার। এখানে আমাদের বেঙ্গল টাইগারের জন্য এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে একটা বিশাল বড় কেজ তৈরি করা হবে, যেখানে জানি না ঠিক কবে, যেহেতু সরকারের ব্যাপার সময় লাগতে পারে, কিন্তু একটা সময় এখানে বাঘও দেখতে পাওয়া যাবে। এই যে আমরা এক্সিট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে এখানকার এক্সিট গেট। এই যে মানে আমরা ওই পাশ থেকে ঢুকেছিলাম, জুটা মিনি জুটা আমরা পুরোপুরি ঘুরে দেখেছি। এবার তোমাদের এইখানকার পারিপার্শ্বিক পরিবেশটা একবার দেখাই। এই দেখো, ওই মেন রাস্তা দিয়ে আমরা আসছিলাম, ওদিক থেকে জুতে ঢুকেছিলাম। আর এই পাশে সিধে চলে গেছে বোটিং পয়েন্ট। এই পার্কটা তোমরা ভালো মতো ঘুরে দেখতে পারো। এই পার্কটা এতই বড়, শুধু যদি পার্কটা ঘোরো তাতেও বেশ অনেকটাই সময় লাগে। আর জায়গাটা বেশ মনোরম, এত গাছপালা রয়েছে, বসার জন্য নানান জায়গা রয়েছে,
চাইলে তোমরা এখানে বসে পিকনিকও করতে পারো। আর তোমাদের জুয়ের ভেতরেও দেখিয়েছিলাম ওয়াশরুম রয়েছে, এখানেও কিন্তু রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য, আর লেডিসদের জন্যও রয়েছে। আর এরকম দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় জলের ব্যবস্থা রয়েছে। ফ্যামিলির সাথে হোক কিংবা প্রিয় মানুষের সাথে এখানে এসে বেশ ভালোই সময় কাটানো যায়। আর এই জায়গাটা দেখো, না দেখে থাকতে পারছি না, কত সুন্দর দেখো এই জায়গাটা। চারিপাশে প্রচুর গাছপালা রয়েছে এবং এই জায়গাটা বসার জন্য ব্যবস্থা করা রয়েছে। তোমরা যদি বাড়ি থেকে খাবার জিনিস নিয়ে আসো, এখানে বসে অনায়াসেই সেই খাবারটা খেতেই পারো। এই দেখো বেশ সুন্দর, এই দেখো। আর অনেকেই এখানে বসার জায়গা রয়েছে গাছের পাশে, যেখানে অনেকেই বসে রয়েছেন। বেশ সুন্দর, খুবই মনোরম পরিবেশ, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এলে মনটা বেশ ভালো হয়ে যায়। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এলাম শিশু উদ্যানের সামনে, অর্থাৎ এই পার্কের একদম শেষ প্রান্তে। এই যে শিশু উদ্যান, তোমাদের সাথে কোনো যদি বাচ্চা আসে তারা বেশ মজা করতে পারবে। আর এই শিশু উদ্যানে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি এই জায়গাটা কত সুন্দর বোটিংয়ের জন্য জায়গা করা রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণ রাজহাঁস রয়েছে। তো যদি মনে করো এই গড়চুমুক পর্যটন কেন্দ্রে এসে বোটিং করতেই পারো। আর একটু বড় হলে সম্ভবত ভালো হতো, একটু ছোট রয়েছে, যাই হোক এখানে বোটিংয়ের সুবিধা রয়েছে। আর এখানেও বসার জন্য নানান জায়গা রয়েছে যেখানে অনায়াসেই বসা যায় এবং বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য এখানে নানান ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। এই যে চিলড্রেন অ্যামিউজমেন্ট পার্ক টাইপের বানানো হয়েছে এখানে। বাচ্চাদের জন্য বেশ মনোরম, বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু পাল্লা দিয়ে এগুলোকে এনজয় করছে। খুব সুন্দর দেখো, সাজানো গোছানো। আর অনেকগুলো দোলনা রয়েছে, তোমরা এখানে এসে দোলও খেতে পারো। আর এই জায়গাটা দেখো কত সুন্দর। ওই পাশে একটা জায়গা দেখিয়েছিলাম যেখানে বোটিং করা হচ্ছে এবং এদিকেও বোটিংয়ের জন্য জায়গা রয়েছে। এই যে এখানে বোটগুলোকে রিপেয়ার করা হচ্ছে। আর এখানে প্রচুর বোট রয়েছে, বিকেলের দিক থেকে বোটিং চালু হয়। ওই পাশে কাউন্টার রয়েছে, বুকিং কাউন্টার, যেখান থেকে তোমরা বোটের জন্য বুকিং করতে পারো। এই দেখো অনেক সারি সারি এখানে প্যাডেল বোট রয়েছে। একটা বোটে দুজন করে এখানে রাইড নিতে পারে। চলো কাউন্টারে যাই আর দেখি কেমন কি ভাড়া লাগে এখানে বোটিং করার জন্য। আর অনেকে দেখতে পাচ্ছি একটা গ্রুপ টাইপের রয়েছে যারা এখানে বসে পিকনিক করছে। এই যে এখানে রয়েছে বোটিং কাউন্টার, চলো একবার দেখাই তোমাদের। এই যে বোটিং কাউন্টার, এখানে 30 টাকা করে জনপ্রতি, আর সময় লাগে ওই 15 মিনিট মতো। 15 মিনিটের মতো তোমরা ঘুরতে পারবে। ইউপিআইয়েরও ব্যবস্থা রয়েছে, যদি মনে করো তোমাদের কাছে ক্যাশ নেই সেই ক্ষেত্রে ইউপিআই দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারো। জনপ্রতি এখানে 30 টাকা করে লাগছে আর ডিউরেশন থাকছে 15 মিনিট। আর এই গড়চুমুক পর্যটন কেন্দ্রে এই যে লেকটা রয়েছে যেখানে বোটিং করা যাচ্ছে, তার পাশেই একটা রাস্তা রয়েছে যেটা চলে যাচ্ছে একদম নদীর পাড়ে। বর্তমানে এদিকটা ফাঁকা রয়েছে, আগে বোধহয় সম্ভবত পাঁচিল ছিল, বর্তমানে ফাঁকা রয়েছে, যে কারণে পাশে যে নদীটি রয়েছে দামোদর নদী, সেই নদীটি খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, বাহ, নদীটা বেশ চওড়া, নদীতে বেশ ভালো জলও আছে। এই দেখো এই জায়গাটা বেশ ভালো লাগছে, যেমন দেখতেও সুন্দর সেরকম দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বেশ ভালো একটা হাওয়া লাগছে, নদীর অনবরত হাওয়া এসে শরীরে লাগছে এবং খুব ভালো একটা ফিল আসছে। ক্যামেরা, নাম কি তোমার? আরে লজ্জা পাচ্ছে। কি নাম তোমার? আমার নাম তানিশা। তানিশা, বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে। অনেক দূরে? আচ্ছা, এই কেমন আসছে, কেমন লাগছে এখানে এসে? হ্যাপি লাগছে? বাহ, বাচ্চাদের মুড, যতটুকু কথা বলার ততটুকুই বলবে, চাইলে কিন্তু বলানো যাবে না। ওর হেভি লাগছে এখানে এসে, অনেক দূর থেকে এসছে। বন্ধুরা, গড়চুমুক পর্যটন কেন্দ্র দেখা হয়ে গেলে তোমরা 58 গেট ঘুরে দেখতে পারো। এই যে 58 গেটের ব্রিজ, চলো তোমাদের এখন ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটাও বেশ সুন্দর,
লোকাল মানুষ হোক কিংবা বাইরের ট্যুরিস্ট সবাই এসে এই জায়গাটায় দাঁড়ায়। বিশেষ করে বিকেলবেলা আরও সুন্দর লাগে, কারণ এখানকার যে নদীর হাওয়া, বেশ মনোরম পরিবেশ তৈরি হয় সেই সময়। চলো দেখাচ্ছি তোমাদের এই যে জায়গাটা, দেখেছো? এই দেখো নদীটা এখানে বেশ চওড়া হয়েছে এবং নদীতে এখন মোটামুটি ভালোই জল রয়েছে এবং অনেকে দেখতে পাচ্ছি ওখানে ভেলা সিস্টেম করে নদীতে মাছ ধরছেন, এক আলাদাই দৃশ্য। আর এই জায়গাটাতে দাঁড়ালে সকালের দিকে হোক কিংবা বিকেলের দিকে বেশ ভালো হাওয়া আসে এবং লোকাল লোক থেকে শুরু করে যারা দূর থেকে ট্যুরিস্টরা আসেন সবাই এখানে এসে কিছুটা সময় কাটান, বেশ ভালো একটা দৃশ্য উপভোগ করার জন্য। বন্ধুরা, আমি এখন রয়েছি 58 গেটের সামনে, আর আমার পেছনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় ব্রিজ। এই ব্রিজে বেসিক্যালি 58খানা গেট রয়েছে, তাই এই স্থানটিকে বলা হয় 58 গেট। তোমাদের ভালোভাবে দেখাবো, দেখো এই ব্রিজটার ঠিক নিচে রয়েছে পরপর 58খানা গেট, যে গেটগুলোর মাধ্যমে ওই পাশে ভাগীরথীর জল এবং এই পাশে দামোদরের জলকে রোধ করে, অর্থাৎ কন্ট্রোল করা হয়। ওই পাশে যখন জল বেড়ে যায় তখন এই পাশে যাতে প্লাবন না হয়, অর্থাৎ এই যে গ্রামের যে অঞ্চল সেগুলো যাতে প্লাবিত না হয়, তার জন্যই এই গেটটি তৈরি করা, মূলত গ্রামটিকে রক্ষা করার জন্য। শোনা যায় 1991 সালে এই 58 গেট তৈরি হয়েছিল। বন্ধুরা, আমরা গড়চমুখ পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে পড়েছি, তারপরে দেখালাম তোমাদের 58 গেট। আর এই পাশে একটা রাস্তা চলে গেছে মোহনার দিকে। এই যে রাস্তাটা বেশ মনোরম একটা পরিবেশ রয়েছে, চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। জায়গাটা খুবই কনজেস্টেড, এই পাশ থেকে গেলে ডাইরেক্ট মোহনা অবধি যাওয়া যায় বা লঞ্চ ঘাট। এখানে সামনে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো করেও যেতে পারো, আর যদি মনে করো যে হেঁটে যাবে তাও সম্ভব। 600 মিটার মতো রাস্তা হেঁটে যাওয়া যায়, ওই 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। জায়গাটা বেশ সুন্দর, আর এখান থেকে ফেরি যাচ্ছে কিন্তু ডাইরেক্ট বুরুল অবধি। এই যে মেন রোড থেকে টোটো করে যাওয়া যায় ফেরিঘাট অবধি। এখানে অনেক টোটো দাদারা রয়েছেন। আপনার টোটো? আচ্ছা দাদা, এখান থেকে ফেরিঘাট অবধি যেতে ক টাকা ভাড়া লাগে? 10 টাকা করে ভাড়া। আর সময় কতক্ষণ লাগে? সময় 7-8 মিনিট লাগে। 7 মিনিট লাগে, আচ্ছা। 5-7 মিনিট। সবসময় 10 টাকায় ভাড়া থাকে তো? এই যে লাইন দিয়ে এখানে টোটো রয়েছে, যদি মনে হয় যে হেঁটে যেতে সমস্যা রয়েছে তাহলে তোমরা টোটো করে যেতে পারো। জনপ্রতি 10 টাকা করে ভাড়া লাগে, 5-7 মিনিট মতো সময় লাগে। আর এখান থেকে হেঁটে গেলেও বেশ মনোরম পরিবেশ, পাশ থেকে বয়ে গেছে নদী, যে নদীটি গিয়ে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। বন্ধুরা, এখন হাঁটতে হাঁটতে মোহনার দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে এরকম অনেক দোকানপাট রয়েছে যেখান থেকে তোমরা নানান ধরনের জিনিস কিনেই পেতে পারো। আর এই পাশে রয়েছে একটা বিশাল বড় পার্কিং লট, যেখানে নানান ধরনের গাড়ি পার্কিং করে রাখা হয়। আর এই পাশে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় ব্যানার রয়েছে, যে ব্যানারে লেখা রয়েছে রাসমেলা। এখানে কিছুদিন আগেই রাসমেলা হয়েছিল, সেই রাসমেলাটি দেখতে পাচ্ছ সরঞ্জামগুলো এখন রাখা রয়েছে। কোনো সময় যদি রাসমেলার সময় আসো, জায়গাটা বেশ ভালো লাগবে এবং ঘুরে দেখতে পারবে তোমরা। রাসমেলাটা কি শেষ হলো? শুরু হচ্ছে? কবে থেকে শুরু হচ্ছে? 13 তারিখ থেকে। আচ্ছা, মেলাটা কিন্তু বসছে, শেষ হয়নি, মেলাটা বসছে। ডিসেম্বর মাসে 13 তারিখ থেকে মেলাটা বসছে। তার মধ্যে যদি তোমরা আসো, এইখানে মেলা দেখতে পাবে। দেখো এই যে মাঠটা রয়েছে, মাঠটা অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা বসছে। নানান ধরনের খাবার দোকান রয়েছে, তাছাড়া নানান ধরনের রাইড রয়েছে এই রাসমেলাতে। এই যে নদীর পার বরাবর হাঁটছি, বেশ মনোরম পরিবেশ, হাঁটতেও ভালো লাগছে। আর যেহেতু সামনে থেকে নদী বয়ে গেছে, নদীর অনবরত হাওয়া এসে শরীরে লাগছে, একটা ভালোই অনুভূতি দিচ্ছে। দেখো কি সুন্দর মনোরম পরিবেশ। আর ওই নদীর মধ্যে মাঝে মাঝে দেখতে পাচ্ছি ছোটো ছোটো নৌকো রয়েছে, যারা মাছ ধরছেন। আর এই যাওয়ার পথে দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু ঘর রয়েছে, যে ঘরগুলোতে এরকম গুড় জাল দেওয়া হয়। মানে সকালের দিকে যদি তোমরা আসো, অর্থাৎ এখানে এসে যদি একদিন স্টে করো, সকালবেলা যদি এদিকটা বেরিয়ে আসো, সেই সময় দেখতে পাবে নদীর পাড়ে এখানে গুড় তৈরি হচ্ছে। এই যে খেজুরের যে রস, শীতকালে এই খেজুরের রস গাছ থেকে পেড়ে এনে এই জায়গাটায় গুড় তৈরি হয়। যখন তোমরা আসবে সকালবেলা, এখানে যখন গুড় তৈরি হয়, সেই সময় তোমরা গুড় সংগ্রহ করে নিয়ে দেবে। গুড় বিক্রি করেন নাকি? কেমন দাম থাকে গুড়ের? 150 টাকা কেজি। এটা কখন থেকে পাওয়া যায়? আপনারা কবে থেকে বসছেন এখানে? আমরা 1 সপ্তাহ বসছি। 1 সপ্তাহ বসছেন। কতদিন থাকবেন? 3 মাস। 3 মাস থাকবেন? মানে ফাল্গুন মাসের 10 তারিখ বাড়ি যাব। আচ্ছা, ফাল্গুন মাসের 10 তারিখ। গুড়ের কি স্যাম্পল আছে এখানে? হ্যাঁ, একটু দেখাতে পারবেন? ভিতরে উনি গুড় তৈরি করে রেখেছেন, এই যে। আচ্ছা, বেশ মিষ্টি। ঝোলা গুড় তো? ঝোলা গুড় পেয়ে যাবে তোমরা। আর কতদিন থাকবেন বললেন?
ফাল্গুন মাসে 10 তারিখ। ফাল্গুন মাসে 10 তারিখ অবধি। আর এই মোহনা যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম এখানে একটা জায়গায় পিকনিক হচ্ছে, দেখো এখানে রান্না বান্না চলছে। সম্ভবত এনারা কলকাতা থেকে এসছেন, এখানে এসে পিকনিক করছেন, রান্না বান্না চলছে, ওনারা ঘুরতে গেছেন। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে জমি একটা খাওয়া দাওয়া হয়, মানে আলাদাই একটা ব্যাপার স্যাপার। মানে শীতের মৌসুমে যদি মনে করো যে একদিন এসে পিকনিক করবে, তো এই জায়গাটা তোমাদের জন্য আদর্শ হতে পারে। আর মেন রাস্তা থেকে এখন মাঠের দিকে যাচ্ছি। দেখো এই জায়গাটা বেশ মনোরম, এখানে অনেকগুলো ফিশিং ট্রলার রয়েছে। এই দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। বেসিক্যালি এই যে ট্রলারগুলো মূল নদীতে যায় মাছ ধরার জন্য, এখন বর্তমানে এখানে রয়েছে। তোমরা যখন আসবে তখন দেখতে পাবে এরকম অনেকগুলো ট্রলার এই নদীর পার্শ্ববর্তী এলাকাতে থাকে সবসময়ই। বেশ সুন্দর দেখতে। আর এখানে কতগুলো নৌকো রয়েছে, এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই পাশেও অনেকগুলো মাছ ধরার নৌকো রয়েছে, কি সুন্দর। মানে এখানকার সৌন্দর্যটা আরও বৃদ্ধি করছে এই মাছ ধরার নৌকোগুলো রয়েছে এখানে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে জাল বোনা হচ্ছে, মাছ ধরার যে জাল, সেই জালগুলোকে রিপেয়ার করা হচ্ছে। কোনো সময় যদি মাছ ধরার সময় জাল ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে জালটাকে রিপেয়ার করা হয়। এই দেখো কত কত জাল। এই জালগুলো মেরামত করছেন নাকি, জাল বুনছেন? কবে মাছ ধরতে যাওয়া হবে আবার? আষাঢ় মাসে। মানে যেগুলো ছিঁড়ে গেছে ওগুলোকে ভালোভাবে রিপেয়ার করে দিচ্ছেন, তাই তো? আচ্ছা, এইভাবে এগুলোকে সেলাই করে দিচ্ছেন আবার? না, এগুলো সেলাই না, এটা সারা। আচ্ছা, ধারা বানিয়ে দিচ্ছেন, তাই তো? আচ্ছা, কতটা বড় জাল, মানে অনেকটা দূর জাল কেটে গিয়েছে আলাদাই ব্যাপার স্যাপার। কলকাতা থেকে যখন আসবে তোমরা, এসে এই দৃশ্যগুলো দেখতে পাবে। এখানে প্রচুর ফিশিং ট্রলার রয়েছে যেগুলো মাছ ধরতে যায়। আর এখানে এনারা রয়েছেন যারা এই জালগুলোকে বুনছেন, যে জালগুলো খারাপ হয়ে গেছে, ফুটো হয়ে গেছে কিংবা ছিঁড়ে গেছে, সেগুলোকে বোনা হচ্ছে আলাদাভাবে। মেন রোড থেকে প্রায় ওই মিনিট সাথে হাঁটলাম, চলে এলাম এখন ফেরিঘাটের সামনে। আর ফেরিঘাটের সামনে এলেই দেখতে পাবে এখানে পার্কিং লট রয়েছে, যেখানে তোমাদের 2 চাকা যদি নিয়ে আসো, 2 চাকা এখানে পার্কিং করে রাখতেই পারো। কেমন কি ভাড়া লাগে দাদা এখানে পার্কিং করতে? বাইকে 5 টাকা। বাইকে 5 টাকা। আর কেউ যদি 4 চাকা রেখে যায়? 4 চাকা 20 টাকা। 4 চাকা 20 টাকা। কতক্ষণ রাখতে পারে? ও আমাদের ওরকম 2টা থেকে 8টা অবধি। রাত 8টা অবধি। আচ্ছা, তো এখানে পার্কিং লট রয়েছে। যদি মনে করো এখান থেকে বাইকটা রেখে বোট জার্নি করবে, ওপাশে বুরুল রয়েছে ফেরিঘাট সামনে, তো যেতেই পারো। আর এই সামনে কিছু দোকানপাট রয়েছে এই ঘাট সংলগ্ন। আর বাদিকে চলে গেলেই ফেরিঘাট। কিছুদিন আগে এসেছিলাম তখন রাস্তাঘাট খারাপ ছিল, এখন বর্তমানে খুব সুন্দর করে সাজিয়েছে। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। আর এটা হচ্ছে গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। এই যে দেখো, এটা হচ্ছে ঘাট সংলগ্ন রাস্তা, খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে। এগুলো আগেও ছিল, রাস্তাটা ভালো করার পর দোকানগুলো সব সামনে রেখেছে, বেশ ভালো লাগছে দেখতে। এবং বিকেলের সময় প্রচুর এখানে টুরিস্টরা আসেন। ফুচকা বিক্রি করছেন? 10 টাকা কটা দিচ্ছেন? 5টা। 10 টাকা 5টা জল ফুচকা? হ্যাঁ। 10 টাকায় 5টা ফুচকা। তাছাড়া ঘুগনি রয়েছে। আর এই পাশে দেখো কত সুন্দর মনোরম পরিবেশ, এই জায়গাটা বেশ ভালো। এই দেখো এদিকটা রয়েছে দামোদর এবং এদিকটা রয়েছে ভাগীরথী, দুটোর মিলনস্থলকে এখানে বলা হচ্ছে মোহনা। এবং এই মোহনা তীরবর্তী অঞ্চলে দেখতে পাচ্ছ নানান ধরনের মাছের নৌকো রাখা রয়েছে। এবং এই পাশে যদি দেখাই, পাশে বসার জন্য খুব সুন্দর জায়গা করেছে। যারা লোকাল বাসিন্দা তারা এখানে বসেন, তাছাড়া যখন টুরিস্টরাও আসেন তারাও এই জায়গাটা বেশ উপভোগ করেন। খুব সুন্দর একটা জায়গা। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, যে রেলিংগুলো তৈরি করা হয়েছে, রেলিংয়ের মধ্যে লাইট লাগানো হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে, বেশ সুন্দর। আর এইটা হচ্ছে ফেরিঘাট। ফেরিঘাট থেকে টিকিট কেটে লঞ্চ ধরে তোমরা বুরুল যেতে পারবে, মানে ওই পাশটা হচ্ছে বুরুল। এবং বুরুল থেকে বাস ধরে ডায়মন্ড হারবার, ফলতা, নানান জায়গায় যাওয়া যায়। এই যে 58 গেট ফেরিঘাট, দেখো একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে 5 বছরের মধ্যে পুরো ভাড়া লাগবে। আর এখানে 58 গেট টু বুরুল যাওয়ার জন্য যে লঞ্চে যে টাইমিং সেটা দেওয়া রয়েছে। এখানে টিকিট কত টাকা লাগে?
এখানে টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। আর দেখো এই সংলগ্ন জায়গাটাও বেশ সুন্দর, কত সুন্দর। ওই দিক থেকে নদী প্রবাহিত হয়েছে, ভাগীরথী নদী, আর এই পাশ থেকে আসছে দামোদর, অর্থাৎ 58 গেটের সাইড থেকে আসছে দামোদর, এবং মেইন যে নদীটা দেখতে পাচ্ছ ভাগীরথী নদী, দুটোর মিলস্থলকে এটা বলা হচ্ছে মোহনা। আর মোহনা তীরবর্তী অঞ্চলে এত সুন্দর একটা স্পট তৈরি করা হয়েছে, লোকাল যারা বাসিন্দারা রয়েছেন তারা তো আসেনি, যারা ট্যুরিস্টরা আসেন তারাও বেশ জায়গাটা উপভোগ করেন। আর এখানে এরকম সুন্দর সুন্দর কিছু জায়গা তৈরি করা রয়েছে যেখানে অনেকে এসে বসে রয়েছেন, এবং ফটো তোলার জন্য একটা বেশ সুন্দর জায়গা তৈরি হয়েছে এখানে, বেশ ভালো লাগছে এসে। তোমরা যখন গড়চুমুখ ভ্রমণ করতে আসবে কিংবা 58 গেট যখন ঘুরতে আসবে তখন এই জায়গাটা অবশ্যই এসো, তোমাদেরও বেশ ভালো লাগবে। আর দেখো ওই পাশে অনেক মাছ ধরার নৌকো রয়েছে যেগুলো এখন রিপেয়ার করার জন্য এই ডাঙায় নিয়ে আসা হয়েছে, অনেকগুলো নৌকো, দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা, এখানে লোকাল কিছু ভাইকে পেয়েছি। তোমরা কি প্রায় আসো নাকি এই জায়গাটায়? প্রায় আসো। আগে তো এখানে এরকম ছিল না, রিসেন্ট তৈরি হয়েছে। কেমন লাগছে তৈরি হওয়ার পর এই জায়গাটা? ভালো অবশ্যই। এই যে ভাইরা এখানে প্রায় আড্ডা মারতে আসে, খুব সুন্দর এই জায়গাটা। আগে কিন্তু এরকম ছিল না, কারণ 2-3 বছর আগে আমি এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না, রিসেন্টলি তৈরি হয়েছে, এবং জায়গাটা বেশ মনোরম একটা জায়গায় পরিণত হয়েছে। যারা লোকাল বাসিন্দারা রয়েছেন, যেমন এই ভাইরা রয়েছে, প্রায় আসে হয়তো, ভাইরা প্রায় আসে। আর যখন তোমরাও আসবে তোমরাও এসে এখানে কিছুক্ষণ বসো, ঘন্টার পর ঘন্টা কীভাবে কেটে যাবে টেরও পাবে না। আর দেখালাম এই ঘাট সংলগ্ন প্রচুর দোকানপাট রয়েছে, যখন তোমরা এখানে এসে বসবে কিছুক্ষণ সময় কাটাবে, চা, বিস্কুট, ঘুগনি, ফুচকা, নানান ধরনের দোকান রয়েছে, তো খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হবে না। যদি মনে করো দুপুরের আহার করবে অর্থাৎ ভারী কিছু খাবে, তার জন্য রয়েছে মেন রোড, যেখানে অনেক হোটেল রয়েছে। চলো দেখাচ্ছি কী কী পাওয়া যায় সেখানে। আচ্ছা বন্ধুরা, তোমরা যখন গড়চুমুখ ভ্রমণ করতে আসবে সকাল সকাল যদি এসে যাও, দুপুরে যদি মনে হয় যে কোথাও খাওয়া দাওয়া করবে, তার জন্য একটা খাওয়া দাওয়া হোটেল তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেক হোটেল রয়েছে এখানে, একটা হোটেল তোমাদের দেখাচ্ছি, মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, এই হোটেলের মধ্যে ঢুকবো। আচ্ছা দাদা, আপনি এখানকার মালিক নাকি? আচ্ছা, আপনাদের হোটেলে কী কী পাওয়া যায় সকালবেলা থেকে? ব্রেকফাস্টের দিক দিয়ে পেটাই পরোটা পেয়ে যাবেন, কচুরি পেয়ে যাবেন, আর এদিকে ঘুগনি মুড়ি, ডিম সিদ্ধ, ডিম ভাজা, ডিম পোচ, এভরিথিং এটা পেয়ে যাচ্ছে সকালের নাচিবেনটা। দুপুরের জন্য এবারে 10:30 পর থেকে বিরিয়ানি স্টার্ট হয়ে যায়। আচ্ছা, বিরিয়ানি, চিকেন চাপ। এবারে দুপুরে হচ্ছে তোমার সাদা ভাত, মানে সবজি ভাত পাবেন, মাছ, মাংস, চিকেন, মটন, মানে এভরিথিং সব। মাছের আইটেম পেয়ে যাবেন, রুই, কাতলা, ভোলা, কমপ্লেট, বচিংড়ি, ইলিশ, এগুলো সবই পাবেন, সব পাবো। হ্যাঁ। আচ্ছা, এখানে মিল কেমন থেকে স্টার্ট হয়? ধরুন সবজি ভাত কেমন থেকে স্টার্ট হচ্ছে? সবজি ভাত মানে রেটটা বলছেন? প্রাইস আছে, ধরো মিল সিস্টেম হলে হচ্ছে 60 টাকা হচ্ছে সবজি ভাত। আচ্ছা। আর হচ্ছে মানে যে যতটা খাবার নেবে, ভাতের এক্সট্রা লাগে ওটা দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। আর যদি ফিশ থালি হয়? ফিশ থালি বলতে ধরো যেমন মাছের রেটটা হচ্ছে একটু আলাদা করা আছে। যেমন সবজি ভাত হচ্ছে তোমার 60 টাকা, রুই মাছ নেওয়ার সঙ্গে তোমার 40 টাকা যোগ হবে। আচ্ছা, 40 টাকা। কাতলা মাছ হচ্ছে 60 টাকা, ভোলা মাছ হচ্ছে 50 টাকা, মানে সবজি ভাত অ্যাডটা হবে। আচ্ছা, মাছ অনুযায়ী চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, রেটটা চেঞ্জ। যদি কেউ চিকেন থালি নেয় সেক্ষেত্রে? চিকেন থালি হলে চিকেন হচ্ছে তোমাদের হচ্ছে 90 টাকা প্লেট। আচ্ছা, 90 টাকা প্লেট। ক পিস চিকেন থাকে? 4 পিস। আচ্ছা, ওদের ভাত যদি এক্সট্রা নেয়? এক্সট্রা লাগবে না, বললাম না, 90 টাকা, ওদিকে হচ্ছে 60 টাকা। আচ্ছা, মোটা হচ্ছে 140 টাকা প্লেট পড়ে যাচ্ছে। ঠিক আছে। সন্ধ্যাবেলা থেকে কী থাকে? সন্ধ্যার দিকে এগরোল, চাউমিন, মোগলাই, বিরিয়ানি, রাইস, চিলি চিকেন, চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, রেশমি কাবাব, টিক্কা কাবাব, পাহাড়ি কাবাব, রুমাল রুটি, তরকা, চানা, পনির বাটার, মিক্স ভেজ, সব এভরিথিং আপনি সব পাবেন। মোমো থেকে স্টার্ট করে এভরিথিং সব। সকাল কটা থেকে দোকান খোলে? দোকান খোলা হয় ধরো 8:30। আর সন্ধ্যাবেলা কটা বন্ধ হয়? বন্ধ হয় রাত 11টা। রাত 11টা অবধি খোলা হয়? রাত 11টা অবধি। থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, তোমাদের গড়চুমুক এবং এই যে মোহনা সেটা ঘুরিয়ে দেখিয়েছি, এবং তোমরা কোথায় খাবে সেই জায়গাটাও দেখিয়ে দিয়েছি। আর যদি মনে করো গড়চুমুকে এসে থাকবে, তার জন্য এই যে মোহনা যাওয়ার পথে কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে, তোমরা চাইলে সেখানে স্টে করতে পারো। আর এর পরে যে স্পট সেটা হচ্ছে গাদিয়ারা। আমরা এখান থেকেই যাবো। গাদিয়ারা যাওয়ার জন্য তোমরা এই মেন রোড থেকেই ডাইরেক্ট বাস পেয়ে যাবে। এখন একটা বাস আছে, সেই বাসে করে আমরা এখন গাদিয়ারা অবধি যাবো। যে উলবেড়িয়া থেকে গাদিয়ারা যাওয়ার জন্য অনেক রানিং বাস রয়েছে, প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর এখানে বাস পাওয়া যায়, তো তোমরা এই বাসগুলো করেই যেতে পারো। এই শ্যামপুর 58 গেট উলবেড়িয়া, এই বাসগুলো ডাইরেক্ট চলে যাচ্ছে গাদিয়ারা। সময় লাগে ওই আধা ঘন্টার মতো, আর ভাড়াটা উঠে নেই বলছি। 58 গেট থেকে গাদিয়ারা যাওয়ার বাসে উঠেছি, আর উঠে সঙ্গে সঙ্গে বসার সিট পেয়ে গেছি। এখান থেকে গাদিয়ারা যেতে সময় লাগে আধা ঘন্টা মতো, আর ভাড়া লাগে জনপ্রতি 25 টাকা। বন্ধুরা, নেমে পড়লাম গাদিয়ারা বাস স্ট্যান্ডের পেছনে, আর বাস আমাদের এখানে নামিয়েছে। আর এটা হচ্ছে গাদিয়ারা মেন পয়েন্ট।
দেখো লেখাই রয়েছে আই লাভ গাদিয়ারা। এই যে একটা বড় গাদিয়ারা সাইনেজ রয়েছে এবং নদী সংলগ্ন এই যে রাস্তা চলে গেছে দুই পাশে, ডান দিকেও একটা রাস্তা চলে গেছে এবং বাঁ দিকেও রাস্তা চলে গেছে। এই দুই রাস্তা বরাবর যদি আমরা হাঁটি বেশ সুন্দর কিছু ভিউ দেখতে পাবো। যদি আমরা ডান দিকে যাই, ডান দিকে নানান বসান জায়গা রয়েছে, তাছাড়া এই নদী সংলগ্ন যে জায়গা বেশ মনোরম। আর বাঁ দিকে যদি যাই, বাঁ দিকে বেসিক্যালি হোটেলগুলো রয়েছে। তোমরা যদি এখানে এসে থাকতে চাও সেই ক্ষেত্রে এখানে নানান হোটেল রয়েছে, সেই হোটেলগুলোতে তোমরা থাকতে পারো। কোন হোটেলটা তোমাদের জন্য ঠিক পারফেক্ট হবে সেটা জানাবো আজকে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখন চলে এলাম ডান দিকটাতে। দেখো ডান দিকে এই নদী পারিপার্শ্বিক এই যে এলাকা দেখো কত সুন্দর। এই যে দেখো কত সুন্দর নদীর ধারে অনেকে এই বাঁশগুলো বিছিয়ে রেখেছেন। একটা ঠিক মাচার মতো আকার হয়েছে, জানি না ঠিক কী করছেন, হয়তো বাঁশগুলোকে ভিজিয়ে রাখছেন, কাঁচা বাঁশ ভেজানো হচ্ছে। কি সুন্দর লাগছে। পাশ থেকে বয়ে গেছে এই রূপনারায়ণ আর হুগলি নদীর সমন্বয়ে তৈরি এই যে বড় নদী, অসাধারণ দেখতে লাগছে। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি গাদিয়াড়া নদীর ধারে, আর এখানে দাঁড়িয়ে রয়েছি প্রায় 15-20 মিনিট মতো হয়ে গেছে। ঘড়ির কাঁটা জানাচ্ছে যে আমি 20 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু সময় টের পেলাম না। এত সুন্দর এখানকার পারিপার্শ্বিক পরিবেশ। আর এই নদীটা দেখতে বিশাল, একদম পুরো সাগরের মতো। এটা নদী নাকি সাগর তোমরা বুঝতেও পারবে না, কারণ এখানে 3টি নদী এসে মিলিত হয়েছে। হুগলি নদী, রূপনারায়ণ নদী এবং দামোদর নদী। 3টি নদী এসে এখানে মিলিত হয়ে পুরো সাগরের রূপ নিচ্ছে। দেখো কি চওড়া নদীটা। আর ওই পাশে রয়েছে নূরপুর, আর এই দিকে রয়েছে বুরুল, এবং এই পাশে রয়েছে গড়চুমুখ। মানে 3 নদী মিলেমিশে একাকার হয়েছে। এই জায়গাটাকে ত্রিবেণী সঙ্গমও বলা যেতে পারে। এই যে বন্ধুরা গাদিয়াড়ার যে সাইনেজ রয়েছে দেখতে পাচ্ছ, আমার পেছনে লেখা রয়েছে আই লাভ গাদিয়াড়া। এখান থেকে যদি আমরা বাঁ হাতে চলে যাই, সিধে হেঁটে গেলে পাবো আমরা এখানকার গাদিয়াড়া ফেরিঘাট। মাত্র মিনিট 7 হাঁটতে হবে, হাঁটলে আমরা ফেরিঘাট পাবো। এবং সেই ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়ে, লঞ্চগুলো যাচ্ছে নূরপুর এবং গেঁওখালি। তোমরা যদি মনে করো তোমাদের হাতে সময় রয়েছে, অবশ্যই লঞ্চ ধরে তোমরা নূরপুর থেকে ঘুরে আসতে পারো। সেখানকারও পারিপার্শ্বিক পরিবেশ বেশ সুন্দর, তোমাদের বেশ মুগ্ধ করবে। তাছাড়া গেঁওখালিও ঘুরে দেখতে পারো। গেঁওখালিতে মহিষাদল রাজবাড়ি রয়েছে, তাছাড়াও আরও অনেক ঘুরে দেখার জিনিস রয়েছে। এই যে টোটোগুলো আসছে ফেরিঘাট থেকে, এখান থেকেও টোটো পাওয়া যায়। তোমরা যদি মনে করো যে টোটো করে যাবে, টোটো করে যেতে পারো। 5 মিনিট মতো সময় লাগবে, আর হেঁটে যেতে গেলে 10 মিনিট মতো সময় লাগবে। চলো আমরা হেঁটে যাচ্ছি ফেরিঘাটের দিকে। গাদিয়াড়া বাস স্ট্যান্ড থেকে সিধে এসে যেখানে লেখা আছে আই লাভ গাদিয়াড়া, এখান থেকে বাঁ হাতে কিছুটা হেঁটে এলেই এই গাদিয়াড়া ফেরিঘাট। ফেরিঘাট থেকে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারবে নূরপুর। তাছাড়া গেঁওখালি মাত্র 8 টাকা ভাড়াতে। ওইখানকার পারিপার্শ্বিক পরিবেশও খুব সুন্দর, এবং ওইখানে অনেক স্পট রয়েছে ঘুরে দেখার মতো। যদি একদিনের সময় হয় তাহলে ওই জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে পারো। তাছাড়া আদারওয়াইজ তোমরা কলকাতা থেকে এসে গড়চুমুখ, মোহনা এবং 58 গেট ভ্রমণ করার পর গাদিয়াড়া এসে এখানকার পারিপার্শ্বিক পরিবেশ উপভোগ করে আবার সন্ধ্যেবেলার মধ্যে বেশ ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারবে। এখন আমি রয়েছি গাদিয়াড়ার ফেরিঘাট সংলগ্ন এই যে রাস্তা, এই রাস্তা বরাবর এখন হাঁটছি। বাহ, দেখতে পাচ্ছ এই যে লঞ্চটা আবার চলে যাচ্ছে নূরপুরের দিকে। আর নদীর পার্শ্ববর্তী এলাকায় এরকম বসার জায়গা করা রয়েছে। সকালের দিকে আসো কিংবা বিকেলের দিকে অনায়াসে এখানে বসতে পারো ঘন্টার পর ঘন্টা। কি করে যে সময় কেটে যাবে ঠিক টেরও পাবে না। পাশেই রয়েছে নদী, আর নদীর পাশ থেকে এরকম একটা রাস্তা চলে গেছে। আর আশেপাশে প্রচুর গাছপালা, দেখো অসাধারণ দেখতে লাগছে। একটা গ্রাম্য পরিবেশ যাকে বলে। মানে কলকাতা থেকে একদিন এলে এই জায়গায় বেশ মুগ্ধ হবে। আর সামনে দেখতে পাচ্ছি একটা জাহাজ তৈরি হচ্ছে, অসাধারণ ব্যাপার। চলো দেখাচ্ছি তোমাদের। আর এখানে একজন ভদ্রমহিলা নিজের পালন করা যে ছাগল সেগুলো নিয়ে যাচ্ছেন। গ্রামের এক অপরূপ দৃশ্য। এই পারিপার্শ্বিক পরিবেশ বেশ মুগ্ধ করার মতো। এখানে ছোট ছোট কতগুলো মাছ ধরার নৌকো দেখতে পাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে।
আর ওই পাশে রয়েছে একটা বড় জাহাজ যেটি তৈরি হচ্ছে এখন। এই দেখো কতগুলো ছাগল, 2, 5, 8টা ছাগল আছে। 8টা ছাগল তো? কোথায় নিয়ে যাচ্ছেন কাকিমা ছাগলগুলোকে? বাড়িতে। কোথায় নিয়ে গেছিলেন? কোথায়? হ্যাঁ দোকানে থাকে। দোকানে থাকে? আচ্ছা, এগুলো সব কটা কি দুধ দেয়? দেখো কি সুন্দর লাইন করে করে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই পাশে রয়েছে একটা বিশাল বড় জাহাজ, যেটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, না দেখালে হয়তো এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। দেখো কত ওয়ার্কার্সরা কাজ করছেন এই জাহাজে। বেশ বড় সাইজের একটা জাহাজ এখন তৈরি হচ্ছে। আর নদীর পাড় থেকে বেশ পরিষ্কারভাবে এটি দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, তোমাদের কলকাতা থেকে একদিনের ভ্রমণে তোমরা যদি মনে করো এখানে এসে রাত্রে স্টে করবে, তো থাকার কেমন কি বন্দোবস্ত রয়েছে সেটা দেখাও এখন এবার। তো আমি একদম নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে হাঁটছিলাম। এই যে রাস্তা, ঢালান রাস্তাটা চলে গেছে একদম সিধে একদম নদী বরাবর। আর এই পাশে জাহাজগুলো তৈরি হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম। আর কিছুটা হেঁটে গেলেই সামনে রয়েছে গঙ্গা দর্শন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইখানে কিছু তোমাদের স্টে ফেসিলিটি দেখাবো। তোমরা যদি মনে করো রাত্রি এসে থাকবে, তো এখানে অবশ্যই থাকতে পারো। এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। চলো তোমায় দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে চলে এসছে একদম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গঙ্গা দর্শন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এইটা হচ্ছে এন্ট্রেন্স, বিশাল বড় একটা এন্ট্রেন্স। আর অনেকটা জায়গা জুড়ে এই হোটেলটা তৈরি। হোটেলটা দেখে বোঝা যাচ্ছে একদমই নতুন তৈরি হচ্ছে, এখনও কিছুটা কাজ বাকি রয়েছে। এখন আমরা ঢুকছি। দেখো ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি খুব সুন্দর চারিদিকটা সাজানো গোছানো। সামনে একটা ফাউন্টেন বানানো রয়েছে এবং চারিদিকটা গাছগাছালিতে এত সুন্দরভাবে ডেকোরেট করা, না অসাধারণ লাগছে। আর এই পাশে একটা রিসেন্টলি বিয়েবাড়ি হয়ে গেল, বিয়েবাড়ি ওকেশনের জন্যই এটা ভাড়া দেওয়া হয়। দেখতেই পাচ্ছ এখানে বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে যেখানে বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। আর এখানে রয়েছে একটা ক্যাফেটেরিয়া যেখানে কফি এবং নানান ধরনের যে ফাস্ট ফুড সেগুলো পাওয়া যায়। তো শুধুমাত্র যে এখানে এসে স্টে করতে হবে তা নয়, এখানে এসে খাওয়া যদি মনে করো এখানে এসে খাওয়া দাওয়া করবে সন্ধ্যেবেলা, তার জন্য একটা ভালো জায়গা এটা। কফি থেকে শুরু করে চাউমিন, বিরিয়ানি, এগরোল সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। আর বসে খাওয়ার জন্য ওপরেও একটা ফ্যাসিলিটি রয়েছে। তাছাড়া একটা কটেজ টাইপে বানানো রয়েছে, ছোট্ট কুড়ে ঘর, সেখানে বসেও তোমরা খেতে পারো। আর এই পাশে রয়েছে বেসিক্যালি এনাদের স্টে ফ্যাসিলিটি, অর্থাৎ হোটেল যে রুমগুলো সেগুলো দেখাচ্ছি এবার। তোমরা যদি এখানে এসে রুমে থাকো সেই ক্ষেত্রে এই জায়গাটা বেশ উপভোগ করতে পারো। এখানে বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তাছাড়া দোলনা রয়েছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। চলো এবার তোমাদের কিছু রুম দেখাই। এই যে এই বিল্ডিংটা বেসিক্যালি রুমের জন্য ভাড়া দেওয়া হয়, এখানে রুমগুলো রয়েছে। বন্ধুরা, এই হোটেলে এখন দোতলাতে চলে এলাম, এখানে কিছু তোমাদের রুম দেখাই। এখন চলে এলাম আমি 205 নম্বর রুমে। এই যে রুমে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেট। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একটা আয়না দেওয়া রয়েছে। আর ঢোকার সাথে সাথেই তোমরা ডান হাতেই পেয়ে যাবে একটা ওয়াশরুম। দেখো একদম মডার্ন ওয়াশরুম যাকে বলে। এখানে ওয়েস্টার্ন টয়লেট তোমরা পাচ্ছ, সাথে থাকছে এখানে কোমোড, বেসিন, তার সাথে একটা আয়না থাকছে যেখানে লাইট জ্বলে। দারুণ ব্যাপার। গিজার কিছুদিনের মধ্যেই লাগানো হয়ে যাবে। আর রুমের কথা যদি বলি, রুমের ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে তৈরি করা এই রুমটা। রুমের দেয়ালগুলো দেখো, অসাধারণ। এটা এসি রুম তোমরা পাচ্ছ, ওপরে থাকছে এসি, তার সাথে থাকছে বিশাল বড় একটা ওয়ার্ড্রপ, তার সাথেই থাকছে একটা টিভি যেটা তোমরা দেখতেই পারো। এখানেও একটা আয়না থাকছে। আর এই পাশে থাকছে দুখানা সোফা সেট, তার সাথে একটা টেবিল থাকছে। আর এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। এখানে তোমরা জলের বোতল পাবে, তার সাথে পাবে টুথপেস্ট, টুথব্রাশ। আর এখানে একটা কুইন সাইজ বেড দেখতে পাচ্ছি, কুইন সাইজ বলতে পারো, কিং সাইজ বলতে পারো। এখানে অনায়াসে কিন্তু 3 জন শুতেই পারে। আর এখানে টেবিল রয়েছে। আর এই দিকটা দেওয়াটা তোমরা দেখাই, দারুণ। মানে যখন তোমরা বেডে শুয়ে থাকবে এরকম কিছু একটা দৃশ্য দেখতে পাবে। খুব সুন্দরভাবে তৈরি করা এই হোটেলের রুমগুলো। আর মেন যে চমক এই জায়গাটার সেটা দেখাই। রুমটা বেসিক্যালি ব্যালকনিওয়ালা রুম। আমরা যদি ব্যালকনিতে যাই, যদি এই রুম থেকে ব্যালকনিতে চলে আসো, দারুণ কিছুটা সিন তোমরা উপভোগ করতে পারবে। এই দেখো আমি এখন চলে এলাম ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে এরকম কিছুটা ভিউ দেখতে পাওয়া যায়। সামনেই বড় বড় শিপ তৈরি হচ্ছে। তাছাড়া এই হোটেলের অ্যাম্বিয়েন্স সেটা নিয়ে তো বলার কিছুই নেই, দেখতেই পাচ্ছ অপরূপ সুন্দর।
তো বন্ধুরা এই বিল্ডিংয়ে তোমাদের 205 নম্বর রুমটা দেখিয়েছি, আর একটা রুম তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে 207 নম্বর রুম। এই যে 207 নম্বর রুমে প্রবেশ করলে একই রকমই সব কিছু থাকছে, কিন্তু ডিজাইনটা একটু আলাদা। ঢোকা মাত্রই দেখতে পাবে আয়না রয়েছে সামনেই, যেখানে তোমরা পুরো নিজের ফুল বডিটা দেখতে পাবে। আর এইখানে রয়েছে ঢোকা মাত্রই একটা ওয়াশরুম, যেটা ওয়েস্টার্ন টয়লেট এবং মডার্ন প্রযুক্তিতে তৈরি করা, খুব সুন্দর ট্রান্সপারেন্ট থাকছে, মানে ট্রান্সপারেন্ট বাথ তোমরা নিতে পারবে, কাপলদের জন্য একদম সেরা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন টয়লেটের মধ্যে কোমর থাকছে, বেসিন থাকছে, তার সাথে থাকছে একটা আয়না, গিজার এখানে লাগানোই রয়েছে। আর রুমের কথা যদি আসি, রুমটা কিন্তু একই রকমভাবে তৈরি করা। এখানেও তোমরা একটা কিং সাইজ বেড পেয়ে যাচ্ছ, যেখানে অনায়াসে 3 জন শোয়া যায়। আর এই দেওয়ালগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পেন্ট করা রয়েছে, দেখলে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ। দেখো কত সুন্দর একটা ডিজাইন, যেগুলো একদম হাতে তৈরি করা হয়েছে। এই যে সব পেন্টিংগুলো হাতে তৈরি করা, অসাধারণ। আর যেহেতু এসি রুম, এসি তোমরা দেখতে পাবে, তার সাথে থাকছে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ, তার সাথেই লাগানো থাকছে একটা টিভি, যেটা তোমরা দেখতেই পারো। আর ঢোকা মাত্রই দেখতে হবে এখানে দুখানা সোফা সেট রয়েছে, তার সাথে থাকছে একটা টেবিল। আর এখানে কমপ্লিমেন্টারি যে জিনিসগুলো থাকে, যেমন জলের বোতল, তাছাড়া এই যে টুথব্রাশ, টুথপেস্ট, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এই পাশে যদি দেখায়, এই পাশেও কিন্তু ব্যালকনি রয়েছে, যেহেতু আমরা ওপরের তলাতে রয়েছি, এখানেও ব্যালকনি রয়েছে। এখান থেকেও ব্যালকনিতে তোমরা যদি বেরো, খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবে। মানে আগের যে রুমটা তোমাদের দেখিয়েছিলাম 205 নম্বর রুমে যেমন তোমরা ভিউ পাচ্ছ, এই রুমেও ভিউ পাচ্ছ, কিন্তু এখানকার ডিজাইনটা শুধু একটু আলাদা, বেশ সুন্দর। যে 207 নম্বর রুম থেকে বেরোলেও তোমরা এরকম কিছুটা ভিউ উপভোগ করতে পারবে। এই রুমের কেমন কি রেন্ট রয়েছে সেগুলো জানবো এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে। আচ্ছা, একজন দাদাকে পেয়ে গেছি। আপনি, আপনার নামটা? অমলেশ বেরা। আচ্ছা, ডাক নাম হচ্ছে বাপি। আচ্ছা, বাপিদা বলে অনেকে চিনবে। একদম একদম একদম। আচ্ছা, আপনি এই হোটেলের দায়িত্বে রয়েছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই রুমের কেমন কি রেন্ট পড়ে যায় সেটা জানবো। রুমের রেট হচ্ছে আপনার এই উপর সাইডের সমস্ত রুমগুলোর দাম হচ্ছে আপনার 2250 টাকা করে পার রুম পড়ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, দুজনের উপরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি, 2250 টাকা রুম রেঞ্জ পড়ছে। আচ্ছা, আর নিচেও তো কিছু রুম রয়েছে। হ্যাঁ। সেগুলো কেমন কি ভাড়া পড়ে যায়? 1900 টাকা, 1800 টাকা। 1900 টাকা, 1800 টাকা। হ্যাঁ। আর এখানে সিজন অফ সিজনে কি কোনো ব্যাপার রয়েছে? সিজন বা বেসিজনে যাই হোক না কেন, আমাদের এই রুম রেঞ্জ একই রাখছে। একই থাকে, ওঠানামা করে না তাই তো? না, একটা বাচ্চা ছেলে এলো যে দাম বলবো, একজন বড় লোক এলো সেই একই দাম থাকবে। আমাদের এইটাই যে ফিক্সড রেট থাকে। আচ্ছা, তো এনারা যে ভাড়াটা বলছেন এটা কিন্তু সব সিজনেই একই থাকে, এমন না যে তোমরা অন্য সময় এলে সেই সময় বেড়ে যাবে। মানে আপনাদের রেট সবসময় ফিক্সড থাকে? একদম ফিক্সড রেট। আচ্ছা, আর তার সাথে থাকছে কমপ্লিমেন্টারি এখানে ব্রেকফাস্ট আর কিছু জিনিস থাকে, যেমন জলের বোতল, তাই তো? হ্যাঁ, আমাদের এখানে থাকে প্রত্যেকটা রুমে 2 বোতল করে জল পাবেন আপনারা। আর পাচ্ছেন একটা ব্যাগ পাচ্ছেন, সেই ব্যাগের মধ্যে পেস্ট একটা পাচ্ছেন, চিরুনি একটা, সাবান একটা, তেল একটা, শ্যাম্পু একটা, এইভাবে সমস্ত ব্যাগে একটা সেট থাকে। কমপ্লিমেন্টারি থাকবে, প্রত্যেকটা রুমই থাকবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। আর এই পাশে যদি দেখাই, এই পাশে অনেকটা জায়গা রয়েছে পার্কিংয়ের জন্য। যদি তোমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসো, অর্থাৎ নিজস্ব যানবাহন, যদি বাইক নিয়ে আসো কিংবা 4 চাকা নিয়ে আসো, সেই ক্ষেত্রে পার্কিং করার জন্য এখানে সুবন্দোবস্ত রয়েছে। এই দেখতে পাচ্ছ আমার পেছনে, এই যে অনেকটা জায়গা রয়েছে, এখানে তোমরা অনায়াসে নিজস্ব বাইক কিংবা 4 চাকা পার্কিং করে রাখতে পারো। আর এখানে আমাদের জেনারেটরের ফেসিলিটি দেখতে পাচ্ছি, অর্থাৎ যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই, এনাদের জেনারেটর ফেসিলিটি রয়েছে। তো বন্ধুরা, এই গঙ্গার দর্শন হোটেল অ্যান্ড রিসর্টে নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে তোমরা এখানে যখন স্টে করবে তখনই তোমরা অর্ডার করে খেতে পারো। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি একটা এনাদের হল ঘর রয়েছে, যেখানে বেসিক্যালি এখানে আগত ট্যুরিস্টরা এখানে বসে খেয়ে থাকেন। চলো একবার দেখিয়ে দিই ফেসিলিটিটা। এই যে এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য এনাদের নিজস্ব একটা হল ঘর রয়েছে, যেখানে এখানে আগত যারা গেস্টরা রয়েছেন তারা এখানে বসে খাবার দাবার খেয়ে থাকেন। তাছাড়া যদি মনে করো যে রুমে বসে খাওয়া দাওয়ার খাবে, সেক্ষেত্রে তোমরা বুকিং দিয়ে দিলে, অর্থাৎ যদি অর্ডার দিয়ে দাও, সেই হিসেবে খাবার দাবার রুমেও পৌঁছে দেওয়া হয়, কোনো রকম টেনশন নেই, বেশ ভালো বন্দোবস্ত রয়েছে। আর যদি বলি এখানকার রেস্টুরেন্টের ব্যাপারে, এখানে সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রের ডিনার অবধি প্রত্যেকটা বন্দোবস্ত রয়েছে। বন্ধুরা, আমি এখন রয়েছি গাদিয়াড়া থেকে নূরপুরের যে ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিসে এখন রয়েছি লঞ্চে ওপর। আর তোমরা যদি মনে করো গাদিয়াড়া থেকে এই নূরপুর একবার এই যে ফেরি সার্ভিস সেই মুহূর্তটা এনজয় করবে, তো অবশ্যই তোমরা গাদিয়াড়া থেকে 8 টাকা মূল্যের টিকিট কেটে এই জার্নিটা উপভোগ করতে পারো। মাত্র 8 টাকা দিয়ে তোমরা ওই পাশে গাদিয়াড়া থেকে এইদিকে নূরপুর অবধি পৌঁছতে পারবে। প্রায় ওই 25 থেকে 30 মিনিটের মতো একটা গঙ্গার জার্নি, সেটা কিন্তু বেশ উপভোগ করবে। আর এই পাশে যে নূরপুর দেখতে পাচ্ছ, নূরপুরের সিনটাও বেশ খুব সুন্দর, আর তোমাদের বেশ মুগ্ধ করবে। সকালবেলা যখন তোমরা সকাল সকাল চলে আসবে গাদিয়াড়াতে, যদি মনে করো হাতে সময় রয়েছে, অবশ্যই কিন্তু এই ট্যুরটা করো। এই নদীবক্ষে যে ভ্রমণ, সেটা বেশ তোমাদের ভালো লাগবে।
এইখানে 3টে নদী সঙ্গম রয়েছে, রূপনারায়ণ নদী, হুগলি নদী এবং দামোদর নদী। সেই জিনিসটাও তোমাদের বেশ মুগ্ধ করবে। এই দেখো 3 দিক থেকে নদী এসেছে এবং একটি জায়গায় মিলিত হয়েছে। বলতে গেলে এটি কিন্তু ত্রিবেণী সঙ্গম। বন্ধুরা পৌঁছে গেলাম এখন গাদিয়ারা ফেরিঘাটে। এই যে গাদিয়ারা ফেরিঘাট পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আর সময় লাগলো ওই মিনিট 20 মতো নূরপুর থেকে গাদিয়ারা আসতে। ভাড়া লাগে জনপ্রতি 8 টাকা। 8 টাকা দিয়ে খুব সুন্দর একটা রাইড তোমরা এখানে নিতে পারবে, নৌকো ভ্রমণ যাকে বলে নদীপক্ষে। অসাধারণ এক্সপিরিয়েন্স। নানান জায়গায় আমরা ট্যুরিস্ট স্পটে গিয়ে সেখানে নৌকো ভ্রমণ করে থাকি, সেই ক্ষেত্রে অনেক টাকা খরচা হয়ে যায়, 200-250। কিন্তু এইখানে মাত্র 8 টাকা দিয়ে তোমরা এই যে নৌকো ভ্রমণ করতে পারবে। আর এই গাদিয়ারা ফেরিঘাট থেকে বেরোলেই ডাইরেক্ট ম্যাজিক পাওয়া যাচ্ছে। কোথায় যাচ্ছেন দাদা? শ্যামপুর? উলবেড়িয়াও যাচ্ছেন নাকি? শ্যামপুর থেকে গাড়ি পেয়ে যাবে। আচ্ছা, শ্যামপুর থেকে। এখান থেকে শ্যামপুর যেতে ক টাকা ভাড়া লাগে? 20 টাকা। 20 টাকা। সময় কতক্ষণ লাগে তাও? 20-25 মিনিট। 20-25 মিনিট। ফেরিঘাট থেকে বেরোলেই এখান থেকে আবার শ্যামপুর যাওয়ার জন্য ম্যাজিক গাড়ি পাওয়া যাচ্ছে। 20 টাকা করে জনপ্রতি ভাড়া। 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে, ছেড়ে দেয় শ্যামপুর অবধি। বন্ধুরা আমি এখন চলে এলাম গাদিয়ারা বাস স্টপেজে। এখানে বেসিক্যালি প্রত্যেকটা বাস দাঁড়ায়, কলকাতা থেকে যে বাসগুলো আসছে সেগুলোও দাঁড়ায়, তাছাড়া আরও অনেক বাস রয়েছে। এখান থেকেই বাস ধরে আমি ফিরে যাবো। আজকে ভিডিওর মাধ্যমে তোমরা দেখালাম কলকাতা থেকে তোমরা কীভাবে একদিনে গড়চমুখ পর্যটন কেন্দ্র, তাছাড়া এই গাদিয়ারা স্পটগুলো ঘুরে দেখবে আর কীভাবে আসবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন কী রয়েছে, যদি মনে করো এখানে এসে তোমরা একদিন থাকবে তার জন্য কেমন কী বন্দোবস্ত রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছি আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হওয়া কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।